ইতিহাসের ধূলিকণা যখন উড়ে বেড়ায় সময়ের গায়ে, তখন কিছু নাম নক্ষত্রের মতো জ্বলে ওঠে, যারা কেবল দিগ্বিজয়ী বীর ছিলেন না, ছিলেন একটি জীবন্ত আদর্শ। আজ থেকে প্রায় ৯০০ বছর আগের কথা, যখন নীল নদের পার থেকে দজলা ফোরাত পর্যন্ত বিস্তৃত জনপদে নেমে এসেছিল এক ঘোর অমানিসা। সেই ঘোর অন্ধকারে ডুবতে থাকা এক উম্মার ভাগ্যাকাশে ধ্রুবতারার মতো আবির্ভূত হয়েছিলেন এক মহামানব, ইউসুফ ইবনে আইয়ুব, যাকে বিশ্ব চেনে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী নামে। কিন্তু তার এই পথচলা কোনো রাজকীয় শয্যায় শুরু হয়নি, বরং তা শুরু হয়েছিল এক গভীর বেদনা, অসীম ধৈর্য আর আল্লাহর উপর অটল বিশ্বাসের মধ্য দিয়ে। সে সময়টা ছিল ক্রুসেডারদের তাণ্ডবের কাল। 1099 খ্রিস্টাব্দে যখন প্রথম ক্রুসেড বাহিনী জেরুজালেমের পবিত্র ভূমি দখল করে নেয়, তখন আল আকসার চত্বর ভিজে গিয়েছিল হাজার হাজার নিরপরাধ মুসলিমের রক্তে। সেই হাহাকার আর আর্তনাদ আরও সে আজিজ পর্যন্ত পৌঁছেছিল। মুসলিম বিশ্ব তখন খণ্ড বিখণ্ড। ক্ষমতার লোভে মত্ত শাসকরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত। কায়রো থেকে বাগদাদ সর্বত্র ছিল অনৈক্য আর ষড়যন্ত্রের কালো মেঘ। ঠিক সেই মুহূর্তে তিকরিতের এক দুর্গে জন্ম নিলেন এক শিশু, যার ললাটে ছিল জেরুজালেম বিজয়ের অলিখিত মহিমা। কিন্তু কে জানত এই শান্ত স্বভাবের শিশুটি একদিন বিশ্ব ইতিহাসের গতিপথ বদলে দেবে? সালাহুদ্দিনের শৈশব মোটেও কোনো বিলাসী শাহজাদার মতো ছিল না। তার পিতা নাজমুদ্দিন আইয়ুব এবং চাচা আসাদুদ্দিন শিরকুহু ছিলেন অত্যন্ত দক্ষ যোদ্ধা ও কূটনীতিবিদ। কিন্তু তাদের পারিবারিক আভিজাত্যের চেয়েও সালাহুদ্দিনের জীবনে বেশি প্রভাব ফেলেছিল তাকওয়া ও পরহেজগারিতা। তার শৈশবের দিনগুলো কাটত কোরআনের তিলাওয়াত, হাদিসের শিক্ষা আর ঘোড়ার সওয়ারির প্রশিক্ষণের মধ্য দিয়ে। দ্বীনি ইলম তাকে শিখিয়েছিল বিনয়, আর যুদ্ধের ময়দান তাকে দিয়েছিল অকুতভয় সাহস। তিনি যখন বেড়ে উঠছিলেন, তখন তার হৃদয়ে কেবল দুটিই প্রেম ছিল, একটি আল্লাহর দ্বীনের প্রতি আর অন্যটি বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের স্বপ্নের প্রতি। সালাহুদ্দিনের জীবনের সবচেয়ে বড় বাঁক ছিল সুলতান নুরউদ্দিন জেঙ্গির সান্নিধ্য। নুরউদ্দিন জেঙ্গি ছিলেন এক আধ্যাত্মিক যোদ্ধা, যার জীবন ছিল রণাঙ্গন আর সিজদার এক অপূর্ব সমন্বয়। নুরউদ্দিন জেঙ্গির ছায়ায় সালাহুদ্দিন শিখেছিলেন যে কেবল তরবারি দিয়ে নয়, বরং আত্মিক শক্তি আর ঈমান দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হয়। নুরউদ্দিন স্বপ্ন দেখতেন একটি ঐক্যবদ্ধ মুসলিম উম্মার। তিনি বিশ্বাস করতেন যতক্ষণ পর্যন্ত কায়রো, দামেস্ক আর বাগদাদ এক না হবে, ততক্ষণ পর্যন্ত জেরুজালেমের শিকল ভাঙা সম্ভব নয়। সালাহুদ্দিনের তরুণ মনে এই দর্শনের বীজ এমনভাবে রোপণ হয়েছিল যে পরবর্তী জীবনে এটাই তার রাজনীতির মূল মন্ত্র হয়ে দাঁড়ায়। কিন্তু পথটা ছিল অনেক বেশি পিচ্ছিল। মিশরের ফাতেমি খেলাফত তখন দুর্বল হয়ে পড়েছিল। অভ্যন্তরীণ কোন্দল আর প্রাসাদের ষড়যন্ত্রে জর্জরিত মিশরের অবস্থা ছিল নাজেহাল। ক্রুসেডাররা ওত পেতেছিল নীল নদীর অববাহিকায় নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। এমন এক ক্রান্তিকালে নুরউদ্দিন জেঙ্গি তার দক্ষ সেনাপতি শিরকুহু এবং যুবক সালাহুদ্দিনকে পাঠালেন মিশরের দিকে। সালাহুদ্দিন শুরুতে যেতে চাননি। তিনি ছিলেন নিভৃতচারী, ইবাদত বন্দিগিতে মশগুল থাকতে ভালোবাসতেন। কিন্তু আল্লাহর হয়তো অন্য কোনো পরিকল্পনা ছিল। অনিচ্ছা সত্ত্বেও তিনি সেই মিশরের দায়িত্ব নিলেন, যা অচিরেই তার ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর হতে চলেছিল। মিশরের সিংহাসনে বসা সালাহুদ্দিন যেন এক ভিন্ন মানুষ। তিনি দেখলেন চারদিকে দুর্নীতির মহোৎসব, জনগণের হাহাকার আর অযোগ্য নেতৃত্বের দাপট। কিন্তু তিনি কঠোরতা দিয়ে নয়, বরং ইনসাফ আর মহানুভবতা দিয়ে মানুষের হৃদয় জয় করতে শুরু করলেন। তিনি একের পর এক জরাজীর্ণ কর ব্যবস্থা বাতিল করলেন, মক্তব আর মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায় বিচার নিশ্চিত করলেন। লোকে দেখল এক অনন্য সুলতানকে, যিনি রাতে তাহাজ্জুদে চোখের পানি ফেলেন আর দিনে নিজ হাতে গরিব মিসকিনদের সেবা করেন। এই আধ্যাত্মিক শক্তি তাকে মানুষের চোখে করে তুলল মহানায়ক। তবে চ্যালেঞ্জ কেবল বাইরের শত্রুর কাছ থেকে আসছিল না, ঘরের ভেতরেও ছিল বিষধর কালসাপ। ফাতেমিদের পুরনো অনুসারী আর কিছু লোভী উজির সালাহুদ্দিনকে সরিয়ে দেওয়ার জন্য ক্রুসেডারদের সাথে হাত মেলালো। শুরু হলো গোপন ঘাতক বা হাস্যাসীনদের হামলা। একাধিকবার সালাহুদ্দিনের তাঁবুতে গুপ্ত ঘাতকরা হানা দিল, কিন্তু আল্লাহর কুদরতে তিনি বারবার বেঁচে ফিরলেন। এই প্রতিকূলতা তাকে শিখিয়ে দিল যে শত্রুর মোকাবিলা করার আগে নিজের ঘর গোছাতে হবে। তিনি বুঝতে পারলেন ক্রুসেডারদের হটাতে হলে আগে ফাতেমিদের পতন ঘটিয়ে সুন্নি জাহানের সাথে মিশরের পুনর্মিলন ঘটাতে হবে। সালাহুদ্দিনের চরিত্রের অন্যতম বিশেষত্ব ছিল তার অটল ধৈর্য। তিনি জানতেন ইমোশন বা আবেগ দিয়ে যুদ্ধ জেতা যায় না, যুদ্ধ জিততে প্রয়োজন ঈমান আর সুশৃঙ্খল পরিকল্পনা। তিনি তার সেনাবাহিনীকে ঢেলে সাজালেন। কেবল যুদ্ধের কৌশল নয়, তিনি প্রতিটি
সৈন্যের আখলাক আর আমলের দিকে নজর দিলেন। তিনি বলতেন, যে চোখ রাতের অন্ধকারে আল্লাহর সামনে পড়ে না, সেই চোখ যুদ্ধের ময়দানে শত্রুর ওপর জয়ী হতে পারে না। সৈন্যদের মধ্যে জিকির আর নামাজের চর্চা এমনভাবে শুরু হলো যে ক্যাম্পগুলো যেন এক একটি চলন্ত খানকায় পরিণত হলো। এদিকে সিরিয়ার নুরুদ্দিন জেঙ্গির মৃত্যু সালাহুদ্দিনের কাঁধে এক বিশাল দায়িত্ব তুলে দিল। নুরুদ্দিন জেঙ্গির ইন্তেকালের পর মুসলিম বিশ্বের বিভিন্ন ছোট ছোট শাসকরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হল। নুরুদ্দিনের স্বপ্নের ঐক্য আবার তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করল। সালাহুদ্দিনের সামনে তখন দুটি পথ, হয় তিনি মিশরেই নিজের রাজত্ব নিয়ে সন্তুষ্ট থাকবেন, অথবা পুরো উম্মাকে এক ছাতার নিচে আনতে আবার তরবার ধরবেন। তিনি দ্বিতীয় পথটিই বেছে নিলেন। তিনি দামেস্ক, আলেপ্পো এবং মসুলের দিকে অগ্রসর হলেন। তবে তিনি রক্তপাত এড়াতে সর্বোচ্চ চেষ্টা করলেন। যেখানেই গেলেন মানুষ তাকে ত্রাতা হিসাবে স্বাগত জানালো। তিনি ক্ষমতার জন্য শহর দখল করলেন না, তিনি দখল করলেন মানুষের অন্তর। সালাহুদ্দিনের এই রাজনৈতিক প্রজ্ঞা দেখে ক্রুসেডাররা প্রমাদ গুনল। তারা দেখল যারা এতদিন নিজেদের মধ্যে কামড়াকামড়ি করত, সেই মুসলিমরা এখন এক পতাকা তলে একত্রিত হচ্ছে। জেরুজালেমের রাজা আর ধূর্ত নাইটরা বুঝতে পারল এই সালাহুদ্দিন কেবল একজন সেনাপতি নন, তিনি এক নতুন জাগরণের নাম। কিন্তু তখনও জেরুজালেম অনেক দূরে। ক্রুসেডারদের হাতের শক্তিশালী সব দুর্গ, দুর্ভেদ্য দেওয়াল আর বিশাল সেনাবাহিনী। সালাহুদ্দিন জানতেন এখন পূর্ণাঙ্গ যুদ্ধের সময় নয়। তিনি সময় নিতে থাকলেন। তিনি তার গোয়েন্দা বাহিনীকে সক্রিয় করলেন, ম্যাপ তৈরি করলেন আর প্রতিটি দুর্গের দুর্বলতা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলেন। সালাহুদ্দিনের জীবন ছিল যেন এক জিন্দা কারামত। তিনি যখনই কোনো কঠিন সংকটে পড়তেন, তিনি কেবল সিজদায় লুটিয়ে পড়তেন। তার কান্নার আওয়াজ মাঝে মধ্যে তার দেহরক্ষীদের কানেও আসত। এই যে দুনিয়ার মোহহীনতা, এটাই তাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। যখন তার হাতে বিশাল স্বর্ণ ভাণ্ডার থাকত, তিনি তা বিলিয়ে দিতেন উম্মার কল্যাণে। নিজের জন্য কেবল দুটুকরো সাধারণ পোশাক আর একটি ঘোড়া ছাড়া কিছুই রাখতেন না। এই ত্যাগের মহিমা তার সৈন্যদের মনে এক অজেয় সাহস জুগিয়েছিল। তারা বুঝতে পেরেছিল তাদের নেতা কোনো গদি বা জৌলসের জন্য লড়াই করছেন না, তিনি লড়ছেন আল্লাহর সন্তুষ্টি আর বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার জন্য। ধীরে ধীরে সালাহুদ্দিন আইয়ুবী কেবল মিশরের সুলতান থেকে হয়ে উঠলেন সমগ্র উম্মার অবিসংবাদিত নেতা। তিনি দেখলেন দামেস্কের আকাশ এখন শান্ত, কায়রোর বাজারে এখন ন্যায় বিচার বইছে, আর মুজাহিদদের অন্তরে জ্বলছে শাহাদাতের তামান্না। এখন সময় হয়েছে সেই লক্ষ্যপানে যাত্রা করার, যে স্বপ্নটি নুরুদ্দিন জেঙ্গি দেখেছিলেন এবং যা প্রতিটি মুসলিমের হৃদয়ে এক দগদগে ক্ষত হয়ে আছে। জেরুজালেমের সেই পবিত্র পাথরগুলো যেন ডাকছে তাদের। সেই বাতাসের গুঞ্জন শোনা যাচ্ছে যে একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহুর আগমনে ধন্য হয়েছিল। সালাহুদ্দিনের এই প্রস্তুতি ছিল কেবল তরবারে শান দেওয়া নয়, এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব। তিনি জানতেন সামনে অপেক্ষা করছে এক মহাসমর। এটি কেবল দুটি সেনাবাহিনীর যুদ্ধ হবে না, এটি হবে সত্য আর মিথ্যার এক চূড়ান্ত সংঘাত। এক পাশে থাকবে ক্রুসেডারদের দাম্ভিকতা আর অন্য পাশে থাকবে ঈমানী শক্তি। সালাহুদ্দিন এখন আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিচ্ছেন। তার চোখে এখন ভোরের আলো ফুটছে। সেই আলো কি পৌঁছাবে জেরুজালেমের অন্ধকার কুঠুরিতে? সেই বিজয় কি ছিনিয়ে আনা সম্ভব হবে যা বিগত 90 বছর ধরে অধরা হয়ে আছে? গল্পের এই অধ্যায়ে সালাহুদ্দিন কেবল নিজের ভিত গড়েছেন। তিনি প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে এক শক্তিশালী মুসলিম ব্লক তৈরি করেছেন। কিন্তু শৃঙ্খলিত জেরুজালেম তখনও ক্রুসেডারদের অশুভ ছায়ায় ঢাকা। সেই পবিত্র নগরীর পথে পথে তখন রক্তপিপাসু নাইটদের পাহারাদারি। সালাহুদ্দিনের এই দীর্ঘ প্রতীক্ষা আর নিখুঁত রণকৌশল কি ফলপ্রসূ হবে? কিভাবে তিনি এক অসম্ভবকে সম্ভব করবেন? পরবর্তী ধাপে আমরা দেখব সেই বিখ্যাত রণক্ষেত্রগুলো, যেখানে কেবল ঘোড়ার খুরের শব্দ আর নারায়ে তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হবে। বিজয় যখন সন্নিকটে, তখন পরীক্ষা আরও কঠিন হয়ে ওঠে। সালাহুদ্দিন আইয়ুবীর মহাযাত্রার কেবল শুরু হলো। সামনে অপেক্ষা করছে সেই হাত্তিনের রক্তক্ষয়ী মহাপ্রান্তর, যেখানে নির্ধারিত হবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় মোড়। কিন্তু সেই পর্যন্ত পৌঁছতে তাকে আরও কত ত্যাগ আর ধৈর্য সইতে হবে, তা জানতে আমাদের চোখ রাখতে হবে ইতিহাসের আগামী পাতায়। ইতিহাসের পাতায় যখন কোনো মহাপরিবর্তনের পদধ্বনি শোনা যায়, তখন প্রকৃতিও যেন থমকে দাঁড়ায়। মিশরের নীল নদ থেকে শুরু করে সিরিয়ার বরফ শীতল পর্বতমালা পর্যন্ত যে ঐক্যের বীজ সুলতান সালাউদ্দিন আইয়ুবী বপন করেছিলেন, তা এখন এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, অগণিত নির্ঘুম রাত আর হাজারো কূটকৌশলের জাল ছিন্ন করে মুসলিম উম্মা এখন এক সুসংহত শক্তিতে রূপান্তরিত। এটি কেবল এক সেনাপতির জায়গা নয়, এটি ছিল কয়েক দশকের বিচ্ছিন্নতাকে ঝেড়ে ফেলে এক পতাকা তলে আসার এক অলৌকিক উপাখ্যান। কায়রো,
দামেস্কো, আলেপ্পো আর মসুলের সাহসী জওয়ানরা এখন আর আলাদা কোনো পরিচয় বহন করে না। তাদের প্রত্যেকের হৃদয়ে এখন কেবল একটি সুর প্রতিধ্বনিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের চোখে মুখে কেবল একটি স্বপ্ন, শৃঙ্খলিত আল-আকসার মুক্তি। সালাউদ্দিন জানতেন এই ঐক্য কেবল রাজনৈতিক কোনো চুক্তি নয়, বরং এটি আত্মিক এক বন্ধন। তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে যখন কথা বলতেন, তখন তার কণ্ঠ থেকে ঝরতে না কোনো অহংকার, বরং ঝরত মহান রবের প্রতি অসীম আনুগত্য। তিনি তাদের শিখিয়েছিলেন যে তাদের তলোয়ার যেন কোনো ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে না চলে, বরং তা যেন চলে ইনসাফ কায়েমের জন্য। মুসলিম শিবিরের প্রতিটি তাঁবু থেকে রাতে যখন কোরআন তেলাওয়াতের গুঞ্জন ভেসে আসত, তখন মনে হতো ফেরেশতারাও যেন সেই ঐক্যের মিছিলে সামিল হয়েছে। প্রতিটি সিপাহী জানত তাদের সামনে যে কঠিন পরীক্ষা আসছে, সেখানে কেবল গায়ের জোর নয়, বরং ঈমানি শক্তিরই হবে আসল পরীক্ষা। অন্য প্রান্তে ক্রুসেডারদের শিবিরে তখন দম্ভ আর অহংকারের তপ্ত বাতাস বইছে। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আসা লৌহ বর্মধারী নাইটেরা নিজেদের অপরাজেয় মনে করত। তাদের হাতে ছিল উন্নত অস্ত্রশস্ত্র, বিশাল সব দুর্গ আর কয়েক দশকের আধিপত্যের দম্ভ। জেরুজালেমের রাজা এবং ধূর্ত নাইটরা মুসলিমদের এই নবজাগরণকে খুব একটা পাত্তা দিতে চায়নি। তাদের কাছে সালাউদ্দিন ছিলেন কেবল একজন দক্ষ শাসক, কিন্তু তারা বুঝতে পারেনি যে এই শান্ত মানুষটি আসলে এক আগ্নেয়গিরি, যা কয়েক শতাব্দী ধরে জমা হওয়া মুসলিমদের ক্ষোভকে ধারণ করে আছে। ক্রুসেডাররা ভাবত তাদের ভারী বর্ম আর বিশাল ঘোড়াসবার বাহিনী যে কোনো আরব প্রতিরোধকে গুড়িয়ে দিতে সক্ষম, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে বাহিনী মৃত্যুর জন্য ততটাই উন্মুখ থাকে যতটা অন্যরা জীবনের জন্য, তাদের পরাজিত করা পার্থিব কোনো শক্তি দিয়ে সম্ভব নয়। 1987 খ্রিস্টাব্দের সেই তপ্ত জুলাই মাস, ফিলিস্তিনের তপ্ত মরুভূমির বাতাস তখন আগুনের হলকা হয়ে বইছে। ইতিহাসের সেই ভয়াবহ ও চূড়ান্ত মোড়, হিত্তিনের যুদ্ধক্ষেত্র। সালাউদ্দিন আইয়ুবী তার অসাধারণ রণকৌশলের পরিচয় দিলেন যুদ্ধের শুরুতেই। তিনি জানতেন এই তপ্ত মরুভূমিতে জলই হল জীবনের অন্য নাম। তিনি অত্যন্ত সুকৌশলে ক্রুসেডার বাহিনীকে এমন এক পথে টেনে আনলেন যেখানে চারদিকে কেবল ধুধু বালুচর আর প্রখর রোদ। তিনি তিবরিয়া হ্রদের দখল নিয়ে নিলেন এবং ক্রুসেডারদের হ্রদ থেকে দূরে সরিয়ে রাখলেন। তৃষ্ণায় কাতর ক্রুসেডার সৈন্যরা যখন বর্মের ভারে নুয়ে পড়ছে, তখন সালাউদ্দিনের বাহিনী ছিল সুশৃঙ্খল এবং ধৈর্যের মূর্ত প্রতীক। যুদ্ধের আগের রাতে সুলতান সালাউদ্দিনকে দেখা গেল এক ভিন্ন রূপে। যখন তার সৈন্যরা যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, সুলতান তখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে অশ্রু বিসর্জন দিচ্ছিলেন। তার দুয়ার শব্দগুলো যেন মরুভূমির নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। তিনি বলছিলেন, হে আল্লাহ, এই সেনাবাহিনী তোমার, এই তলোয়ার তোমার দ্বীনের সম্মানের জন্য। তুমি যদি আজ আমাদের সাহায্য না করো, তবে জমিনে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই বিনয় আর তাওয়াক্কুলি ছিল সালাউদ্দিনের আসল শক্তি। তার সৈন্যরা যখন দেখল তাদের সুলতান মহান রবের সামনে এতটা অসহায়, তখন তাদের হৃদয়ে শাহাদাতের তামান্না বহুগুণ বেড়ে গেল। তারা বুঝল এই লড়াই কেবল জমিনের জন্য নয়, এই লড়াই আরশের মালিকের সন্তুষ্টির জন্য। পরের দিন সকালে যখন সূর্য তার প্রখর তেজ নিয়ে উদিত হল, তখন হিত্তিনের প্রান্তরে শুরু হল এক ঐতিহাসিক মহাযুদ্ধ। সালাউদ্দিন এক অদ্ভুত কৌশল অবলম্বন করলেন। তিনি যুদ্ধের ময়দানের শুকনো ঘাস আর লতাগুল্মে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। ধোঁয়া আর মরুভূমির তপ্ত বাতাস মিলে এক নরককুণ্ড তৈরি হল ক্রুসেডারদের জন্য। তৃষ্ণায় তাদের জিভ তালুতে লেগে যাচ্ছিল। চোখের সামনে পানির হ্রদ দেখা গেলেও সেখানে পৌঁছানোর কোনো পথ ছিল না। তাদের ভারী বর্মগুলো এখন আর সুরক্ষা দিচ্ছিল না, বরং সেগুলো হয়ে উঠেছিল এক একটি উত্তপ্ত লোহার খাঁচা। মুসলিম তীরন্দাজদের তীরের বৃষ্টি আর অশ্বারোহী বাহিনীর অতর্কিত আক্রমণ ক্রুসেডার ব্যূহকে তছনছ করে দিল। যুদ্ধের ময়দান তখন তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত। সালাউদ্দিন নিজে ঘোড়ায় চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছিলেন। তার তলোয়ার যেন বিজলির মতো চমকাচ্ছিল। ক্রুসেডারদের বড় বড় বীররা, যারা নিজেদের অপরাজেয় দাবি করত, তারা এখন জীবন বাঁচাতে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াচ্ছে। তাদের বিখ্যাত ট্রু ক্রস বা পবিত্র ক্রুশটি যখন মুসলিমদের হস্তগত হল, তখন তাদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ল। সালাউদ্দিনের প্রতিটি আক্রমণ ছিল অত্যন্ত সুপরিকল্পিত। তিনি শত্রুকে কেবল শারীরিকভাবে নয়, বরং মানসিকভাবেও পর্যুদস্ত করে ফেলেছিলেন। হিত্তিনের সেই পাহাড়ের ওপর যখন মুসলিম পতাকা উড়ল, তখন পরিষ্কার হয়ে গেল যে মধ্যপ্রাচ্যের মানচিত্র আজ পাকাপাকিভাবে বদলে যেতে চলেছে।
বিজয় যখন সুনিশ্চিত হল, তখন সালাউদ্দিনের চরিত্রে ফুটে উঠল ইসলামের সেই চিরন্তন সৌন্দর্য, ক্ষমা ও মহানুভবতা। যুদ্ধের ময়দানে যারা কয়েক ঘন্টা আগেও তার রক্তের পিপাসু ছিল, বন্দী অবস্থায় তাদের প্রতি তিনি যে আচরণ দেখালেন তা বিশ্ব ইতিহাসে বিরল। জেরুজালেমের রাজা গাই দি লুসিগনন এবং নিষ্ঠুর আর্নট বা রেনল্ড ডি চ্যাটিলন যখন তার সামনে আনা হল, সুলতান রাজাকে অত্যন্ত সম্মানের সাথে ঠান্ডা শরবত পান করতে দিলেন। তিনি রাজাকে অভয় দিয়ে বললেন যে রাজারা রাজাদের হত্যা করে না, কিন্তু আর্নট যে নিরীহ হাজিদের কাফেলায় হামলা চালিয়েছিল এবং প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করেছিল, তার বিচার সুলতান নিজ হাতেই করলেন। এটি ছিল ইনসাফ আর সম্মানের এক চরম দৃষ্টান্ত। সালাউদ্দিনের মানবিকতা দেখে অনেক ক্রুসেডার সৈন্য অবাক হয়ে গিয়েছিল। তারা তাদের পাদ্রীদের কাছ থেকে শুনেছিল যে মুসলিমরা নিষ্ঠুর ও বর্বর, কিন্তু তারা দেখল এক সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। সুলতান বন্দীদের সেবা করার নির্দেশ দিলেন, তাদের খাবারের ব্যবস্থা করলেন। এই যে নৈতিক বিজয়, এটি ছিল হিত্তিনের বিশাল সামরিক বিজয়ের চেয়েও বড়। ইসলামের আদর্শ যে তরবারের চেয়েও শক্তিশালী, সালাউদ্দিন তা বাস্তবে প্রমাণ করে দিলেন। তার এই আচরণে অনেক শত্রুও তার প্রতি শ্রদ্ধায় নত হয়ে গেল। তারা বুঝতে পারল যে তারা কেবল একজন সেনাপতির বিরুদ্ধে লড়ছে না, তারা লড়ছে এক মহান জীবন দর্শনের বিরুদ্ধে। হিত্তিনের এই বিশাল বিজয় ছিল কেবল জেরুজালেম অভিমুখী যাত্রার একটি দ্বার। সালাউদ্দিন জানতেন আসল লক্ষ্য এখনও বাকি। আল আকসার মিনারগুলো তখনও বিদেশি পতাকায় ঢাকা, সেখানকার মেহরাবগুলো তখনও অপবিত্র অবস্থায় পড়ে আছে। সালাউদ্দিন তার সৈন্যদের দ্রুত কুচকাওয়াজ করার নির্দেশ দিলেন। বিজয়ের আনন্দে যেন তারা মগ্ন হয়ে না পড়ে, কারণ সামনে আরও বড় দায়িত্ব। প্রতিটি বিজিত শহর আর দুর্গ পার হওয়ার সময় সালাউদ্দিন স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করলেন। তিনি কোনো লুণ্ঠন বা ধ্বংসলীলা চালাতে দেননি, বরং তিনি যেখানেই গিয়েছেন সেখানকার মানুষজন তাকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছে। এখন সালাউদ্দিনের দৃষ্টি দিগন্তের সেই পবিত্র নগরীর দিকে, যে নগরীর কথা কোরআনে বর্ণিত হয়েছে, যা নবীজির মিরাজের স্মৃতিধন্য। দীর্ঘ ৮৮ বছরের প্রতীক্ষা কি তবে শেষ হতে চলেছে? জেরুজালেমের দেওয়ালগুলো এখন সালাউদ্দিনের আগমনের অপেক্ষায় প্রহর গুনছে। বাতাসের গন্ধে এখন বিজয়ের সুবাস। সালাউদ্দিন তার ঘোড়ার লাগাম টেনে ধরলেন। সামনে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত তোরণ। মুসলিম বাহিনীর হৃদস্পন্দন বেড়ে চলেছে। তাদের কানে যেন বাজছে সেই আজানের ধ্বনি, যা কয়েক দশক ধরে সেখানে স্তব্ধ হয়েছিল। কিন্তু জেরুজালেম বিজয় কি এতই সহজ হবে? শহরের ভেতরে তখনও হাজার হাজার ক্রুসেডার নাইট জমায়েত হয়েছে। তারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে শহর রক্ষার কসম খেয়েছে। সালাউদ্দিন জানেন এটি হবে এক কঠিন অবরোধ, কিন্তু তার সাথে আছে আল্লাহর সাহায্য আর এক অপরাজেয় ঈমানী বাহিনী। তিনি তার সেনাপতিদের দিকে তাকালেন, তাদের চোখেও সেই একই সংকল্প। এক নতুন ভোরের প্রতীক্ষায় ফিলিস্তিনের আকাশ এখন রক্তিম হয়ে উঠেছে। ইতিহাসের এক মহানায়ক এখন তার জীবনের শ্রেষ্ঠতম অধ্যায়ের মুখোমুখি। সামনে এক মহাকাব্যিক বিজয় অপেক্ষা করছে, যা অনাগত শতাব্দীগুলোতে মুসলিম উম্মার জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। সালাউদ্দিনের প্রতিটি কদম এখন সেই পবিত্র ভূমির দিকে, যা তাকে চির অমরত্বের আসনই করবে। সালাউদ্দিন আইয়ুবী কেবল একজন সুলতান ছিলেন না, তিনি ছিলেন একজন রুহানি পথপ্রদর্শক। হিত্তিনের ময়দান থেকে জেরুজালেমের দেয়াল পর্যন্ত তার প্রতিটি পদক্ষেপ ছিল এক একটি ইবাদত। তিনি যখন তার বাহিনীকে শহর অবরোধের নির্দেশ দিলেন, তখন তার মনে কোনো প্রতিশোধের আগুন ছিল না, ছিল কেবল আল্লাহর ঘরকে পুনরুদ্ধার করার এক পবিত্র আকুলতা। তিনি জানতেন জেরুজালেম কেবল একটি শহর নয়, এটি মুসলিম উম্মার হৃৎপিণ্ড, আর সেই হৃৎপিণ্ডকে সচল করতে হলে তাকে হতে হবে পাহাড়ের মতো অটল আর সমুদ্রের মতো উদার। জেরুজালেমের সেই মজবুত দেওয়ালের ওপারে থাকা ক্রুসেডাররা আতঙ্কিত হয়ে দেখছিল দিগন্ত জুড়ে কেবল মুসলিম বাহিনীর তাঁবু আর উড়ন্ত পতাকা। রাতে যখন মুসলিম শিবিরে আগুনের কুণ্ডলীগুলো জ্বলে উঠত, তখন শহর থেকে মনে হতো যেন হাজার হাজার নক্ষত্র মাটিতে নেমে এসেছে। সালাউদ্দিনের পরিকল্পনা ছিল নিখুঁত। তিনি কেবল তলোয়ার দিয়ে নয়, বরং মানসিকভাবেও শহরটি জয় করতে চেয়েছিলেন। তিনি জানতেন রক্তক্ষয়ী যুদ্ধ শহরটির পবিত্রতাকে ক্ষুণ্ণ করতে পারে, তাই তিনি চেয়েছিলেন শান্তি ও মর্যাদার সাথে জেরুজালেম ফিরে পেতে। কিন্তু ক্রুসেডাররা তাদের শেষ অবস্থান রক্ষা করতে মরিয়া ছিল। তারা জানত জেরুজালেম হাতছাড়া হওয়া মানে পুরো প্রাচ্যে তাদের আধিপত্যের অবসান। শুরু হলো এক দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর অবরোধ। দিনরাত পাথর নিক্ষেপকারী যন্ত্রের শব্দ আর তীরের শাঁ শাঁ আওয়াজে প্রকম্পিত হতে লাগল আকাশ। সালাউদ্দিন নিজে পরীক্ষায় গিয়ে সৈন্যদের তদারকি করতেন।
তিনি তাদের সাথে ধুলোবালিতে বসে খাবার খেতেন, যা দেখে সৈন্যদের মনোবল আকাশচুম্বী হয়ে যেত। সুলতানের এই সাধারণ জীবনযাপন আর অসাধারণ সাহসী ছিল সেই জাদুর কাঠি, যা এক ছন্নছাড়া বাহিনীকে পৃথিবীর শ্রেষ্ঠতম শক্তিতে পরিণত করেছিল। অবরোধ যত দীর্ঘ হচ্ছে, সালাউদ্দিনের ধৈর্য আর কৌশল ততটাই তীক্ষ্ণ হচ্ছে। তিনি শহরের দেয়ালের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করলেন। তার সুড়ঙ্গ বিশেষজ্ঞরা মাটির নিচ দিয়ে দেয়ালের ভিত্তি পর্যন্ত পৌঁছে গেল। মুসলিম বাহিনীর এই অদম্য জেদ দেখে শহরের ভেতরের প্রতিরোধ ভেঙে পড়তে শুরু করল। ক্রুসেডাররা বুঝতে পারল সালাউদ্দিন পিছু হটার পাত্র নন। তিনি এখানে এসেছেন জয় করার জন্য, অথবা শাহাদাত বরণ করার জন্য। তার এই ইস্পাত কঠিন সংকল্পের সামনে পাথরের দেয়ালও যেন নুয়ে পড়তে শুরু করল। জেরুজালেমের বাতাসে এখন পরিবর্তনের গন্ধ। দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল ভাঙার সময় ঘনিয়ে এসেছে। সালাউদ্দিনের প্রতিটি সিজদা, প্রতিটি অশ্রুফোঁটা আর প্রতিটি রণকৌশল এখন সার্থকতা পেতে চলেছে। কিন্তু এই বিজয়ের মুহূর্তটি কেমন হবে? মুসলিমরা কি তাদের পূর্বসূরিদের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে, নাকি তারা দেখাবে এমন এক আদর্শ যা বিশ্ব আগে কখনো দেখেনি? সালাউদ্দিনের শান্ত দুচক এখন জেরুজালেমের গম্বুজের দিকে স্থির। তিনি প্রস্তুত হচ্ছেন এক ঐতিহাসিক প্রবেশের জন্য, যা কেবল ভূমিজয় নয়, বরং হবে ইতিহাসের এক মহান নৈতিক বিজয়। ফিলিস্তিনের ধূসর পাহাড়গুলো সাক্ষী হয়ে আছে সেই মাহেন্দ্রক্ষণের। সালাউদ্দিনের ঘোড়াটি যখন ধীর লয়ে সামনে এগোচ্ছে, তখন তার পেছনে থাকা হাজার হাজার মুজাহিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে মহান রবের মহিমা। এই যাত্রা কেবল একটি শহরের তরুণ পর্যন্ত নয়, এই যাত্রা হল হারানো গৌরব পুনরুদ্ধারের যাত্রা। জেরুজালেমের চাবি এখন সালাউদ্দিনের হাতের নাগালে, কিন্তু সেই চাবি কি তিনি শান্তিতে পাবেন, নাকি আরও রক্ত ঝরবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইতিহাসের সেই পরবর্তী পাতায়, যেখানে সালাউদ্দিন আইয়ুবী তার ইনসাফ আর মহানুভবতার চূড়ান্ত স্বাক্ষর রাখতে চলেছেন। ইতিহাসের শ্রেষ্ঠতম সেই বিজয়ের গল্পটি শোনার জন্য পুরো পৃথিবী যেন এখন দম বন্ধ করে অপেক্ষা করছে। জেরুজালেমের তোরণ এখন কেবল সময়ের ব্যবধান। সালাউদ্দিনের চোখে এখন ভোরের সেই প্রথম আলো, যা দীর্ঘ অন্ধকারের পর পবিত্র ভূমিকে আলোকিত করতে আসছে। বিজয়ের সেই অমোঘ হাতছানি আর বীরত্বের সেই চরম পরীক্ষা, সবকিছুই এখন চূড়ান্ত পরিণতির দিকে। সুলতান সালাউদ্দিনের বীরত্বগাথা এখন তার সবচেয়ে গৌরবময় শিখরে পৌঁছাতে প্রস্তুত। ইতিহাসের পাতায় যখন কোনো মহাপরিবর্তনের পদধ্বনি শোনা যায়, তখন প্রকৃতিও যেন থমকে দাঁড়ায়। হিত্তিনের সেই ধূলিধূসর প্রান্তর থেকে শুরু হওয়া যে বিজয়যাত্রা, তা এখন এসে দাঁড়িয়েছে ইতিহাসের সবচেয়ে পবিত্র ও আকাঙ্ক্ষিত তোরণের সামনে, বাইতুল মুকাদ্দাস। 1187 খ্রিস্টাব্দের সেই তপ্ত সেপ্টেম্বর। জেরুজালেমের আকাশ তখন গুমোট মেঘে ঢাকা নয়, বরং এক অপার্থিব নিস্তব্ধতায় আচ্ছন্ন। দীর্ঘ 88 বছর ধরে যে নগরীটি তার আপনজনদের প্রতীক্ষায় প্রহর গুনছিল, আজ তার শৃঙ্খল ভাঙার সময় সমাগত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার অশ্বারোহী বাহিনী নিয়ে যখন পবিত্র নগরীর প্রাচীরের সামনে এসে দাঁড়ালেন, তখন তার চোখে জল এবং হৃদয়ে ছিল এক অটল সংকল্প। এটি কেবল একটি শহর দখলের লড়াই নয়, এটি ছিল ঈমানের সাথে দম্ভের আর হকের সাথে বাতিলের এক চূড়ান্ত ফয়সালা। জেরুজালেমের সেই সুউচ্চ প্রাচীরগুলো তখন ক্রুসেডারদের শেষ আশ্রয় পরিণত হয়েছিল। হিত্তিনের যুদ্ধে তাদের মেরুদণ্ড ভেঙে গেলেও নগরীর ভেতরে তখনও হাজার হাজার সশস্ত্র নাইট আর সাধারণ খ্রিস্টান নাগরিক। তারা জানত সালাউদ্দিনের হাত থেকে নিস্তার পাওয়া অসম্ভব, কিন্তু তাদের মনে ছিল এক চরম আতঙ্ক, 1099 খ্রিস্টাব্দের সেই ভয়াল স্মৃতির আতঙ্ক। সেবার ক্রুসেডাররা যখন এই শহর দখল করেছিল, তখন তারা মুসলিমদের রক্তে আল আকসার চত্বর ভাসিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল সালাউদ্দিনও হয়তো আজ সেই রক্তের বদলা নেবেন। শহরের ভেতরে তখন খাদ্যের সংকট, পানির অভাব আর এক দিশাহারা অনিশ্চয়তা। গির্জার ঘণ্টাগুলো বিষাদময় সুরে বাজছিল, আর মুসলিম শিবিরের প্রতিটি তাঁবু থেকে ভেসে আসছিল আল্লাহর মহিমার জিকির। এই বৈপরীত্যই বলে দিচ্ছিল যে ইতিহাসের চাকা আজ কোন দিকে ঘুরতে চলেছে। সালাউদ্দিন তার বাহিনীকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শহরের চারিদিকে বিন্যস্ত করলেন। তার রণকৌশল ছিল নিখুঁত। তিনি জানতেন এই নগরীর প্রতিটি পাথর পবিত্র, তাই তিনি চান না কোনো অযথা ধ্বংসলীলা।
তিনি প্রথমে শান্তির প্রস্তাব দিলেন। তিনি চান না কোনো রক্তপাত হোক। তিনি খ্রিস্টান নেতাদের জানালেন, আমি চাই না পবিত্র এই ভূমিতে রক্তের নদী বইুক। তোমরা শহরটি শান্তিতে হস্তান্তর করো, আমি তোমাদের জীবনের নিরাপত্তা দেব। কিন্তু দম্ভ তখনও ক্রুসেডারদের অন্ধ করে রেখেছিল। তারা প্রস্তাব প্রত্যাখ্যান করল। শুরু হলো এক দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর অবরোধ। দিনরাত পাথর নিক্ষেপকারী যন্ত্রের শব্দ আর তীরের শাঁ শাঁ আওয়াজে প্রকম্পিত হতে লাগল আকাশ। সালাউদ্দিন নিজে পরীক্ষায় গিয়ে সৈন্যদের তদারকি করতেন। তার উপস্থিতিতে মুজাহিদদের মনোবল এমন এক শিখরে পৌঁছল যে কোনো বাধা আর বাধা বলে মনে হচ্ছিল না। অবরোধের প্রতিটি দিন ছিল এক একটি মহাকাব্য। মুসলিম বাহিনীর সুরঙ্গ বিশেষজ্ঞরা মাটির নিচ দিয়ে দেয়ালের ভিত্তি পর্যন্ত পৌঁছে গেল। যখন শহরের উত্তর পূর্ব দিকের দেয়ালের একটা বিশাল অংশ ধসে পড়ল, তখন ক্রুসেডারদের আত্মবিশ্বাস বালির বাঁধের মতো ভেঙে গেল। তারা দেখল সালাউদ্দিনের সৈন্যরা কেবল বীরই নয়, তারা মৃত্যুকে আলিঙ্গন করতেও দ্বিধা করে না। শহরের ভেতরের নেতারা বুঝতে পারলেন তলোয়ার দিয়ে সালাউদ্দিনকে ঠেকানো সম্ভব নয়। এবার তারা নতি স্বীকার করতে বাধ্য হল। ব্যালিয়ান ইবেন ইবেলিন যখন সুলতানের তাঁবুতে সন্ধির প্রস্তাব নিয়ে এলেন, তখন সেখানে কোনো বিজয়ী সেনাপতির দম্ভ ছিল না। সালাউদ্দিন তাকে সম্মানের সাথে বসালেন। ব্যালিয়ান যখন হুমকির স্বরে বললেন যে তারা শহরটি ধ্বংস করে দেবে এবং মুসলিম বন্দীদের হত্যা করবে, তখন সালাউদ্দিন শান্ত স্বরে উত্তর দিলেন। তিনি জানতেন বিজয় এখন আল্লাহর পক্ষ থেকে অবধারিত। সালাউদ্দিন যে শর্তগুলো দিলেন তা শুনে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল। যেখানে প্রতিশোধ নেওয়ার সব সুযোগ ছিল, সেখানে তিনি দেখালেন ক্ষমার এক অনন্য উচ্চতা। তিনি ঘোষণা করলেন প্রতিটি মুরুষের জন্য 10 দিনার, নারীর জন্য 5 এবং শিশুর জন্য 1 দিনার মুক্তিপণ দিয়ে তারা সম্মানে শহর ত্যাগ করতে পারবে। আর যারা এই অর্থ দিতে পারবে না, তাদের ব্যাপারেও তিনি এক মহানুভবতার পরিচয় দিলেন। তার ভাই মালিকুল আদিল যখন 1000 বন্দীর মুক্তি চাইলেন, সুলতান তা হাসি মুখে মেনে নিলেন। এমনকি সুলতান নিজে তার ব্যক্তিগত তহবিল থেকে হাজার হাজার গরিব খ্রিস্টানের মুক্তিপণ পরিশোধ করলেন। ইতিহাসের পাতায় এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। একজন বিজেতা তার শত্রুদের মুক্তিপণ নিজের পকেট থেকে দিচ্ছেন। এটাই ছিল ইসলামের সেই সৌন্দর্য যা সালাউদ্দিন তার চরিত্রে ধারণ করেছিলেন। 1187 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর দিনটি ছিল 27শে রজব, জুমাতুল বিদা আর মেরাজের সেই বরকতময় রাত। দীর্ঘ 88 বছর পর জেরুজালেমের তোরণগুলো মুসলিমদের জন্য খুলে দেওয়া হলো। কোনো চিৎকার নেই, কোনো লুণ্ঠন নেই, কোনো রক্তপাত নেই। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার মাথা নিচু করে মহান রবের কৃতজ্ঞতা আদায় করতে করতে শহরে প্রবেশ করলেন। তার পেছনে ছিল এক সুশৃঙ্খল বাহিনী, যাদের মুখে ছিল কেবল তাকবীরের ধ্বনি। খ্রিস্টান নাগরিকরা অবাক হয়ে দেখল তাদের গির্জাগুলো অক্ষত আছে, তাদের নারীরা নিরাপদ এবং তাদের সম্পদ কেউ স্পর্শ করছে না। মুসলিমরা যখন বিজয়ী হিসাবে প্রবেশ করে, তখন শান্তি আর নিরাপত্তা সাথে করে নিয়ে আসে। সালাউদ্দিন তা বিশ্বের দরবারে প্রমাণ করে দিলেন। বিজয়ের পর সুলতানের প্রথম কাজ ছিল আল আকসা মসজিদকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়া। ক্রুসেডাররা এই পবিত্র মসজিদটিকে ঘোড়ার আস্তাবল আর প্রাসাদে পরিণত করেছিল। সুলতান নিজে হাতে গোলাপ জল দিয়ে মসজিদের মেঝে পরিষ্কার করতে শুরু করলেন। দামেস্ক থেকে আনা গোলাপ সুগন্ধি গোলাপ জলে ধোয়া হল সেই মেহরাব যা দীর্ঘকাল আজানের ধ্বনি শোনেনি। নুরুদ্দিন জেঙ্গি যে মিম্বরটি তৈরি করেছিলেন বাইতুল মুকাদ্দাসের জন্য, তা সালাউদ্দিন নিজ তত্ত্বাবধানে নিয়ে এসে স্থাপন করলেন। প্রথম জুমার নামাজে যখন খতিব মিম্বরে দাঁড়িয়ে খুতবা শুরু করলেন, তখন উপস্থিত হাজার হাজার মানুষের চোখের পানিতে আল আকসার চত্বর ভিজে গেল। সেটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত, এক হারানো সম্পদ ফিরে পাওয়ার আনন্দ। সালাউদ্দিনের এই বিজয় কেবল একটি ভূখণ্ড জয় ছিল না, এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব। তিনি দেখিয়েছেন যে একজন শাসক কিভাবে দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারেন। তার কাছে যখন অঢেল সম্পদ আসত, তিনি তা মুজাহিদদের এবং অভাবীদের মধ্যে বিলিয়ে দিতেন। তার মৃত্যুর পর দেখা গিয়েছিল তার ব্যক্তিগত ভাণ্ডারে কেবল একটি দিনার আর কয়েকটি দিরহাম অবশিষ্ট ছিল। যে সুলতান অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তার নিজের জানাজার খরচ মেটানোর মতো পর্যাপ্ত অর্থ ছিল না। এই দুনিয়া বিমুখতাই তাকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছে। তিনি শিখিয়েছেন যে রাজত্ব কেবল তলোয়ার দিয়ে নয়, বরং ইনসাফ আর তাকওয়া দিয়ে টিকিয়ে রাখতে হয়। সালাউদ্দিন আইয়ুবীর চরিত্র কেবল মুসলিমদের কাছেই নয়, বরং তার ঘোর শত্রুদের কাছেও ছিল শ্রদ্ধার পাত্র।
ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সালাউদ্দিন তার জন্য সুমিষ্ট ফল আর বরফ পাঠিয়েছিলেন। এমনকি রিচার্ডের ঘোড়া যখন যুদ্ধে মারা গেল, সালাউদ্দিন তাকে নতুন একটি ঘোড়া পাঠিয়ে বললেন, এত বড় একজন বীর পায়ে হেঁটে যুদ্ধ করবে তা হতে পারে না। এই বীরত্ব আর মহানুভবতা দেখে ইউরোপের নাইটরা স্তব্ধ হয়ে যেত। তারা শিখল যে যুদ্ধ মানে কেবল ধ্বংস নয়, যুদ্ধ মানে আদর্শের লড়াইও হয়। সালাউদ্দিনের কারণে পশ্চিমা বিশ্ব ইসলামের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি লাভ করেছিল। আজ যখন আমরা সালাউদ্দিনের দিনটি ছিল ২৭শে রজব, জুমাতুল বিদা এবং মিরাজের সেই বরকতময় রাত। দীর্ঘ ৮৮ বছর পর জেরুজালেমের তোরণগুলো মুসলিমদের জন্য খুলে দেওয়া হলো। কোনো চিৎকার নেই, কোনো লুণ্ঠন নেই, কোনো রক্তপাত নেই। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তার মাথা নিচু করে মহান রবের কৃতজ্ঞতা আদায় করতে করতে শহরে প্রবেশ করলেন। তার পেছনে ছিল এক সুশৃঙ্খল বাহিনী, যাদের মুখে ছিল কেবল তাকবীরের ধ্বনি। খ্রিস্টান নাগরিকরা অবাক হয়ে দেখল তাদের গির্জাগুলো অক্ষত আছে, তাদের নারীরা নিরাপদ এবং তাদের সম্পদ কেউ স্পর্শ করছে না। মুসলিমরা যখন বিজয়ী হিসেবে প্রবেশ করে তখন শান্তি আর নিরাপত্তা সাথে করে নিয়ে আসে। সালাহুদ্দিন তা বিশ্বের দরবারে প্রমাণ করে দিলেন। বিজয়ের পর সুলতানের প্রথম কাজ ছিল আল আকসা মসজিদকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দেওয়া। ক্রুসেডাররা এই পবিত্র মসজিদটিকে ঘোড়ার আস্তাবল আর প্রাসাদে পরিণত করেছিল। সুলতান নিজে হাতে গোলাপ জল দিয়ে মসজিদের মেঝে পরিষ্কার করতে শুরু করলেন। দামেস্ক থেকে আনা সুগন্ধি গোলাপ জলে ধোয়া হলো সেই মিহরাব, যা দীর্ঘকাল আজানের ধ্বনি শোনেনি। নুরুদ্দিন জেঙ্গি যে মিম্বরটি তৈরি করেছিলেন বাইতুল মুকাদ্দাসের জন্য, তা সালাহুদ্দিন নিজ তত্ত্বাবধানে নিয়ে এসে স্থাপন করলেন। প্রথম জুমার নামাজে যখন খতিব মিম্বরে দাঁড়িয়ে খুতবা শুরু করলেন, তখন উপস্থিত হাজার হাজার মানুষের চোখের পানিতে আল আকসার চত্বর ভিজে গেল। সেটি ছিল এক অবিচ্ছিন্নধনেয় মুহূর্ত, এক হারানো সম্পদ ফিরে পাওয়ার আনন্দ। সালাহুদ্দিনের এই বিজয় কেবল একটি ভূখণ্ড জয় ছিল না, এটি ছিল এক আধ্যাত্মিক বিপ্লব। তিনি দেখিয়েছেন যে একজন শাসক কিভাবে দুনিয়ার মোহের ঊর্ধ্বে উঠে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারেন। তার কাছে যখন অঢেল সম্পদ আসত, তিনি তা মুজাহিদদের এবং অভাবীদের মধ্যে বিলিয়ে দিতেন। তার মৃত্যুর পর দেখা গিয়েছিল তার ব্যক্তিগত ভাণ্ডারে কেবল একটি দিনার আর কয়েকটি দিরহাম অবশিষ্ট ছিল। যে সুলতান অর্ধেক পৃথিবী শাসন করেছেন, তার নিজের জানাজার খরচ মেটানোর মতো পর্যাপ্ত অর্থ ছিল না। এই দুনিয়া বিমুখতায় তাকে মানুষের হৃদয়ে অমর করে রেখেছে। তিনি শিখিয়েছেন যে রাজত্ব কেবল তলোয়ার দিয়ে নয়, বরং ইনসাফ আর তাকওয়া দিয়ে টিকিয়ে রাখতে হয়। সালাহুদ্দিন আইয়ুবীর চরিত্র কেবল মুসলিমদের কাছেই নয়, বরং তার ঘোর শত্রুদের কাছেও ছিল শ্রদ্ধার পাত্র। ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, সালাহুদ্দিন তার জন্য সুমিষ্ট ফল আর বরফ পাঠিয়েছিলেন। এমনকি রিচার্ডের ঘোড়া যখন যুদ্ধে মারা গেল, সালাহুদ্দিন তাকে নতুন একটি ঘোড়া পাঠিয়ে বললেন, এত বড় একজন বীর পায়ে হেঁটে যুদ্ধ করবে তা হতে পারে না। এই বীরত্ব আর মহানুভবতা দেখে ইউরোপের নাইটরা স্তব্ধ হয়ে যেত। তারা শিখল যুদ্ধ মানে কেবল ধ্বংস নয়, যুদ্ধ মানে আদর্শের লড়াইও বটে। সালাহুদ্দিনের কারণে পশ্চিমা বিশ্ব ইসলামের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি লাভ করেছিল। আজ যখন আমরা সালাহুদ্দিনের জীবনের এই শেষ অধ্যায়টি দেখি, তখন আমাদের সামনে ফুটে ওঠে এক বিশাল শিক্ষা। বিজয় কেবল কৌশলে আসে না, বিজয় আসে ঈমানের শক্তিতে। সালাহুদ্দিন জানতেন, উম্মার মধ্যে যখন ঐক্য থাকবে এবং যখন তারা কেবল আল্লাহর উপর ভরসা করবে, তখন পৃথিবীর কোনো শক্তি তাদের রুখতে পারবে না। তিনি বিভক্ত মুসলিম বিশ্বকে এক করেছিলেন। তিনি মানুষের আত্মাকে পুনরুজ্জীবিত করেছিলেন। হিত্তিম থেকে জেরুজালেম, এই দীর্ঘ পথ চলা ছিল ধৈর্য আর ত্যাগের এক অগ্নি পরীক্ষা। আর সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন বলেই আজ তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সালাহুদ্দিন আইয়ুবীর এই মহাকাব্যিক বিজয় আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকার যত ঘনই হোক না কেন, ভোরের আলো ফুটবেই। আল আকসার সেই মিনারগুলো আজ হয়তো আবারও কোনো সালাহুদ্দিনের প্রতীক্ষায় প্রহর গুনছে। বাতাসের গুঞ্জনে আজও যেন সেই তাকবীরের ধ্বনি প্রতিধ্বনিত হয়। মুসলিম উম্মার প্রতিটি সংকটময় মুহূর্তে সালাহুদ্দিনের জীবন এক আলোকবর্তিকা হয়ে কাজ করে। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে শত্রুর মোকাবিলা করতে হয়, কিভাবে বিজয়ী হয়েও বিনয়ী থাকতে হয় এবং কিভাবে ইনসাফের পতাকা সমুন্নত রাখতে হয়। সালাহুদ্দিন আইয়ুবী কেবল ইতিহাসের একজন নায়ক নন, তিনি একটি আদর্শের নাম। তার
তার এই বিজয়গাথা আমাদের হৃদয়ে এক নতুন আশার সঞ্চার করে। তিনি প্রমাণ করেছেন যে আল্লাহর ওপর ভরসা করে যদি কেউ হকের পথে দাঁড়ায় তবে বিজয় তার পদচুম্বন করবেই। জেরুজালেমের সেই পবিত্র ধূলিকণা আজও সাক্ষী হয়ে আছে সেই মহানায়কের, যিনি তার তলোয়ার দিয়ে নয় বরং তার চরিত্র দিয়ে বিশ্ব জয় করেছিলেন। তার স্মৃতি আমাদের প্রেরণা দেয়, তার ত্যাগ আমাদের সাহস যোগায়। গল্পের এই সমাপ্তি আসলে এক নতুন সূচনার ইঙ্গিত। সালাহুদ্দিন চলে গিয়েছেন, কিন্তু তার রেখে যাওয়া ইমানি জজবা আজও প্রতিটি মুমিনের হৃদয়ে স্পন্দিত হয়। বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের সেই ইতিহাস কেবল অতীতের কোনো কাহিনী নয়, এটি ভবিষ্যতের জন্য এক অমর দিক নির্দেশনা। ঐক্য, ধৈর্য আর আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী হলো সেই চাবিকাঠি যা যে কোনো বন্ধ দুয়ার খুলে দিতে পারে। সালাহুদ্দিন আইয়ুবের জীবন থেকে প্রাপ্ত এই শিক্ষা যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তবে আবারও এই উম্মাহ তার হারানো গৌরব ফিরে পাবে। আকাশের ওই রূপালী চাঁদ আর ফিলিস্তিনের ওই জলপাই গাছগুলো আজও যেন সালাহুদ্দিনের সেই মহৎ মুহূর্তগুলোর কথা বলে। জেরুজালেমের প্রতিটি অলিগলিতে আজও তার মহানুভবতার ঘ্রাণ লেগে আছে। বিজয় মানে কেবল পতাকা ওড়ানো নয়, বিজয় মানে মানুষের মনে আল্লাহর শ্রেষ্ঠত্ব গেঁথে দেওয়া। সালাহুদ্দিন তা করে দেখিয়েছিলেন। তার এই মহাযাত্রা আমাদের শিখিয়ে দেয় দুনিয়ার ক্ষমতা তুচ্ছ যদি না তা আখিরাতের কল্যাণে ব্যবহৃত হয়। পরিশেষে সালাহুদ্দিন আইয়ুবের এই অমর উপাখ্যান আমাদের এই বার্তাই দেয় যে হক এবং বাতিলের লড়াইয়ে জয় সবসময় হকেরই হয়, যদি হকের অনুসারীরা অটল থাকে। আল্লাহর সাহায্য তখনই আসে যখন বান্দা নিজের নফসকে জয় করে কেবল তারই সন্তুষ্টির জন্য লড়ে। সালাহুদ্দিন ছিলেন সেই মহান মুজাহিদ যার তলোয়ার ছিল ইনসাফের প্রতীক আর যার সিজদা ছিল শক্তির উৎস। ইতিহাসের এই মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা এই মহাকাব্যের ইতি টানছি, এই কামনায় যেন আবারও প্রতিটি মুসলিম হৃদয়ে সালাহুদ্দিনের মতো ইমানি চেতনা জাগ্রত হয়। সালাহুদ্দিনের সেই বিজয়ী পদধ্বনির রেশ যেন আমাদের কানে আজীবন বাজতে থাকে। তার ইনসাফ, তার বীরত্ব আর তার তাকওয়া হোক আমাদের পাথেয়। আল আকসার সেই স্বাধীন আকাশ আবারও একদিন মুসলিমদের জয়গানে মুখরিত হবে ইনশাআল্লাহ। সেই দিনের প্রতীক্ষায় এবং সালাহুদ্দিন আইয়ুবীর দেখানো পথে চলার সংকল্পে আমাদের এই সফর আজকের মতো সমাপ্ত হলো।